রংপুরের কাউনিয়ায় রাতের আধারে এক অসহায় দরিদ্র কৃষকের 200 পেঁপে গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় 5 লক্ষাধিক টাকারও বেশি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকায় ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের লিচু বাগান এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। আমি আসলে ধার দেনা করে পেঁপের বাগানটা লাগাইছিলাম। এখন মনে করেন এই যে আমার প্রায় 2 থেকে 250 গাছ কেটে এলাকার কে জানি কারা কেটে ফেলছে। এখন আমার এটা ঋণগ্রস্ত। আমি এটা এখন প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কাছে এটা আমার উপযুক্ত শাস্তি এবং জরিমানা আদায় করার জন্য বিশেষভাবে আহ্বান জানাই। আনোয়ার হোসেন জানান, প্রায় 4 বছর আগে বাৎসরিক 45,000 টাকায় স্থানীয় জামে মসজিদের জমিসহ 1 একর জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন। এর মধ্যে 24 শতক জমির মধ্যে 250 শত পেঁপের চারা রোপণ করেন তিনি। পরিশ্রম আর পরিচর্যায় সারি সারি গাছ লাগান, ভরে ওঠে ফুল ও ফলে। আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করে এনজিওর কিস্তি ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ যোগান দেবেন বলে স্বপ্ন ছিল কৃষক আনোয়ার হোসেনের। শুক্রবার 9 মে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় 200 পেঁপের চারা গাছ মাটিতে পড়ে আছে, যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো। স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জমি লিজ নিয়ে বিভিন্ন ফল ও ফলজের বাগান তৈরি করেন। তার পেঁপে বাগানে 200টিরও বেশি গাছ ছিল, কিন্তু তার সঙ্গে কারো শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। যেই করুক, আসলে এটা অমানবিক একটা কাজ করছে। এর সঠিক এটা তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার। রাতের আধারে তিনজন আসি এই কাজটা করছে, তার আমরা গ্রামবাসী থেকেই যাচ্ছি যে তার বিচার হওয়া উচিত। কালকে মনে করো যে সকাল আসরের পর আমি আসিয়া ওই ছাগল আলার সাথে চিল্লি করছি, গালাগালি করি চলি গেছি। শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন জানান, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে, তাই বলে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়। মানুষ কখনো এই ধরনের অন্যায় করতে পারে না, এই ধরনের বড় ক্ষতি করতে পারে না। ব্যক্তির সাথে ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু এরকম সম্পদের সঙ্গে, এটা তো রাষ্ট্রের সম্পদ, তো এইরকম নষ্ট করা এটা জানোয়ার ছাড়া মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব না। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঘটনাটি আপনাদের মাধ্যমে আমার নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে প্রণোদনার আওতায় আনা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা জলিল, সবার কথা।